টেন্ডার ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের পুরাতন ঘর ভেঙে মালামাল লোপাটের অভিযোগ উঠেছে খোদ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। এমনকি নতুন ঘর নির্মাণেও পাওয়া গেছে নানা অনিয়মের অভিযোগ। নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও অর্থের বিনিময়ে ঘর বণ্টন করে কয়েক লাখ টাকা পকেটে পুরেছে বলে অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাবেক ইউএনও ও ইউএনও অফিসের কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘর ভাঙা পড়বে, আপনারা ঘর থেকে নামেন স্যার। এখান থেকে সব ভেঙে চুরি সাফ করে নিয়ে আমরা এক জায়গায় গিয়ে বাগানে ছিলাম। বললাম স্যার টিং মিংগুলো বসে, একটা টিং না একটা লাটের মধ্যে হাত দিবা না। এই যে কন্ট্রাক্টর বসে লাটের মধ্যে যদি হাত দাও ক্যামেরা করেও রেখেছে যে লাট যদি সরে তাহলে তোমাদের এই জেলও খাটতে হবে আর ঘর তো পাবাই না। বললাম এরমভাবে কেন ওরা সব পালে বলছে এগুলো টেন্ডারে বিক্রি করা হয়ে গেছে, আমরা টিউন সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমি আগে যখন ব্যারাক ছিল সেখানে আমি কিনেছিলাম, তাহলে এইবারে আমার ছেলের অসুখ হইলে আমি সেই ডাক্তার বাড়ি নিয়ে গিয়েলাম, যে ছেলে সেখান থেকে মৃত্যু হয়ে গেলাম, বাড়ি এলাম, এসে বস তোমার ঘর আর নেই, যে আমি আর ঘর পাচ্ছিনি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের পুরাতন ব্যারেক ভেঙে নতুন করে গৃহ নির্মাণের কাজ শুরু হয় গত বছরের জুলাই মাসে। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় এই ইউনিয়নের ৪টি ব্লকে ২৬৪টি নতুন ঘর তৈরি করা হয়। ঘর প্রতি ব্যয় ধরা হয়েছিল ৩ লাখ টাকারও অধিক। অভিযোগ রয়েছে পুরাতন ১৫টি ব্যারেক ভাঙার পর ব্যবহৃত টিন, লোহা ও ইট টেন্ডার ছাড়াই বিক্রি করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন দামুড়হুদা উপজেলার সাবেক ইউএনও ও ইউএনও অফিসের কর্মচারীরা। টিউনো স্যার বললে যে ঘরগুলো তোমাদের দেওয়া যাবে না, এই ঘরের আপনাদের বরাদ্দ আছে, এই বরাদ্দ দেওয়া আছে, আপনাদের ঘর করে দেওয়া আছে, এই বিনিময় মানে নতুন ঘর করতে হবে। ওই টিমগুলো গাড়ি নিয়ে এসে নোট করে নিয়ে যায়, মিস্ত্রি নিয়ে এসে বলে কন্ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করতে হয়। একটা ঘর আমি শুনিলাম আপনার 2 লাখ টাকা করে। শুধু পুরাতন ঘর বিক্রিতেই নয়, নতুন ঘর নির্মাণেও উঠেছে অনিয়মের অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের 1 মাসের মাথায় দেখা দিয়েছে ফাটল। ঘর বণ্টনে রয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ। ইউএনও অফিসের অভিযুক্ত কর্মীরাও অভিযোগের দায় চাপালেন কর্মকর্তাদের ওপরেই। সারদের একান্ত সার দিয়ে তার ওখানে আমাদের তেল পরিমাণ আমাদের হলো জাস্ট, আমরা তো মনে করেন 2 জন ছিলাম, এখন সে ট্রান্সফারে চলে গেছে। তারপর মনে করেন মাঝরাঙে অসুস্থতার কারণে মনে করেন প্রায় 2 মাস যেতে পারে। শুধু তাই নয়, প্রকল্প বাস্তবায়নে 5 সদস্যের কমিটি গঠন হলেও বাকি সদস্যদের পাশ কাটিয়ে নিজ ক্ষমতায় কাজ শেষ করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। ঘরের ব্যাপারে কমিটির সদস্যরা কিছুই জানতেন না বলে জানান প্রকল্প বাস্তবায়ন কমিটির ঐক্যমত সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম এবং দামুড়হুদা এসিল্যান্ড তাসফিকুর রহমান। ব্যারাক ভাঙার বা কোনো বিল্ডিং ভাঙার কমিটির মধ্যে এসিল্যান্ডের সংশ্লিষ্টতা নাই। বিল্ডিং করতে ক টাকা খরচ এবং রং সং যা এভরিথিং যেগুলো আছে এইগুলো আমার একেবারেই আমার জানা নাই। এই ঘরগুলো নতুন এই যে মমতাজ মহল আসার পরে যে ঘরগুলো আসে এবং হয় এই নিয়ে অনেক বিতর্ক আছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন কর্মকাণ্ডের কোনো ব্যাখ্যা নেই দামুড়হুদা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের কাছে। ওয়েসিল্যান্ড আমাকে জানিয়েছে যে এখানে কবুলিয়ত এবং নামজারি সম্পন্ন হয়নি এবং বিদ্যুতের যে সংযোগ প্রক্রিয়া এটি বর্তমানে চলমান রয়েছে, এটি এখনো সম্পন্ন হয়নি। তবে অনিয়মের বিষয় খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। নিয়ম কানুন শতভাগই মেনে করতে হবে, এটাই নিয়ম। আর যদি এখানে যদি কোনো অনিয়ম থাকে অবশ্যই আমি তদন্ত করে ব্যবস্থা নেব। এদিকে অভিযুক্ত তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি ডিবিসি নিউজকে জানান কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন উপকরণ সুবিধাভোগীদের মধ্যেই বিতরণ করা হয়েছে। যেটা হয়েছে আমি তো হাফটান কাজ পেলাম, তো এখন আমাদের ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে চিঠিটা আসছিল সেই চিঠিটা ছিল যে ওইটা ইদার করা যাবে, মানে টেন্ডার করা যাবে আর উপকারভোগীদের মাঝে বিলিয়ে দেওয়া যাবে। তো আমি যাওয়ার পরে আমি একটু নিজের পার্সোনাল কাজে আমি একটু ইন্ডিয়ায় গিয়েছিলাম মাসখানেকের জন্য আমি ছিলাম না। তো আমি মোটামুটি ওইগুলো অর্ডার দিয়ে যে যেহেতু আগেই মানে আগের ইউনোই করে গেছিল, মানে রেজুলেশন করে গিয়েছিল যে সব ওই উপকারভোগীদের মাঝে ওইটা বিলিয়ে দেওয়া হবে। তো আমরা সেভাবে সিদ্ধান্ত বহাল রাখি এবং সেভাবে কিন্তু আমরা কাজ করছি আর কি। এখন যেহেতু ভাঙাচোরা জিনিস ছিল আমি ওইটা অত গুরুত্ব সহকারে নিই নাই,
যে এটা কি এমন হচ্ছে ঘরের কাজগুলো ভালো মতো দেখি। তবে ঘরের কাজ ভাই আমি খুবই সিরিয়াসলি আমি কাজগুলো করেছি, মানে কাজে কিন্তু আমি কোনো ত্রুটি বা বিচ্যুতি রাখার কোনো চেষ্টাই করিনি। আর হচ্ছে আপনার সরকারের যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশনের সাথে মিলিয়ে বাজারে সর্বোচ্চ মানে 1 নম্বর জিনিসটা দিয়ে কিন্তু ভাই আমি কাজ করার চেষ্টা করেছি। এখন তারপরে যেহেতু অনেক আমার অন্যান্য কাজও যেহেতু ব্যস্ততা ছিল, সেহেতু ব্যস্ততার কারণে হয়তো বা মাঝে মাঝে আমার মনিটরিং এ হয়তো একটু থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, যেহেতু একলা ধরেন যে এখন তো দেশের পরিস্থিতি ভাইয়া বুঝছেন, দ্যাটস ওয়াই ধরেন যে মনিটরিং এ হয়তো আমার একটু গ্যাপ থাকতে পারে, কিন্তু আমি মানে চেষ্টা করেছি যে এটা কোয়ালিটি যেন এনশিওর থাকে। মালামালগুলা কিন্তু ভাইয়া আপনি হচ্ছে উপকারভোগীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম। আমি হচ্ছে যতটুকু জানি এটা হয়েছে।